তিনি একটা কড়া বার্তা দিয়েছেন যে যেই বেফাঁস মন্তব্য করুক, সেটা হতে পারে ক্রিকেট বোর্ড, সেটা হতে পারে বাফুফেতে, অর্থাৎ ক্রীড়াঙ্গনে যেখানে বেফাঁস মন্তব্য হবে তাকে জবাবদিহিতায় আসতে হবে। এরই সঙ্গে তিনি বেশ কিছু আমরা যদি বলি যে সম্ভাবনার কথা বলেছেন, এবং সেটা কেউ কেউ সাহস পেতে পারেন এই অর্থে, কেউ দেশে আসার সাহস পেতে পারেন, কেউ দেশ থেকে আবার হয়তোবা সামনে আসার সাহস পেতে পারেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান এবং মাশরাফি তাদেরকে নিয়ে কথা বলেছেন। তাদের নামে যেই মামলাগুলো রয়েছে তিনি বলছেন যে সেটা রাষ্ট্রীয়ভাবে নিষ্পত্তি করা হবে। এই যে একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে তার যে মেসেজটা, এটা তো সাকিব আল হাসানের সমর্থকদের জন্য যেভাবে পজিটিভ, এবং একই সাথে সাকিব আল হাসানের এই মার্চে দেশে আসার কথা রয়েছে, সেই সম্ভাবনাটাকে আরো জাগিয়ে দিল। অবশ্যই আপনি দেখেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে তাদের এই দুইজনের ব্যাপারে একটা দিক থেকে একদম মিউট ছিল, মানে কোনো আওয়াজ ছিল না, কিছু ছিল না। এবং আমরা জানি যে মাশরাফি কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে তিনি বাসার ভিতরে একরকম বন্দির জীবনযাপন করছেন। তিনি কোথাও বের হন না, সামাজিকতায় আসেন না, কোথাও যান না, তার কিন্তু বাট তার মনটা পড়ে থাকে ক্রিকেটে। এবং আমরা সাকিবকেও দেখেছি যে তিনি বিভিন্ন দেশে খেলছেন। সব মিলিয়ে তাদের এই দুইজনের ব্যাপারে কিন্তু এই সরকার কিন্তু প্রথম দিনই বার্তাটা দিয়েছেন যে তারা আইনের ভিতর থেকে যেটা করা যায়, সবার মতন তারাও চায় যে তারা ক্রিকেটে ফিরুক, অন্তত স্বাভাবিক জীবনে ফিরুক এই ব্যাপারটি। তবে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে, আইনগুলো আছে, সেইগুলোর মধ্যে থেকে। এবং আরেকটি ব্যাপার যেটা হয়েছে যে আপনি তার বেশ কয়েকটা কথা আমি কালকে আমার পয়েন্ট আউট মনে হয়েছে, যেটা কয়েকটি ভালো ডিসিশন তিনি ঘোষণা করেছেন। সেটা হলো যে ক্রিকেটের এই যে খেলাধুলার কালচারটা একদম তৃণমূল থেকে নিয়ে আসা, চতুর্থ শ্রেণীর থেকে যে বাধ্যতামূলক করা কয়েকটা ইভেন্ট, অলিম্পিক গেমস যেগুলো আমরা ভালো করতে পারি, সাব গেমসের ইভেন্টগুলো, সেগুলো নিয়ে আসা। তারপরে ক্রিকেট সরঞ্জাম এক্সপোর্ট করার যে ব্যাপারটা, বাণিজ্যিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান। তো সব মিলে এগুলো কিন্তু একটা নতুন আইডিয়া। আমার যেটা মনে হয় যে একটা ভিশন, এবং আমিনুল হকের একটা মিশন এবং ভিশন যদি আমি বলি, তার ভিশনগুলা দুর্দান্ত সুন্দর। কিন্তু তাকে আসলে যেটা করতে হবে, আপনি যেটা বললেন যে তাকে ওই যে হাত বাড়ালেই বন্ধু, সে বন্ধুত্ব নিয়েই সবার সাথে আগাতে হবে। আপনার এইখানে হতে পারে, মানে যেটা আমরা দেখেছি গত কয়েক মাসে যে দেখেছি যে কারোর সাথে কোনো কথা নাই, কিছু নেই, সবকিছু একটা একঘেয়েমি একটা ব্যাপার, একঘরে একটা ব্যাপার, ওই ব্যাপারটার থেকে তাকে সরে আসতে হবে। এবং আমি এখনো আশাবাদী যে এই সব কিছুই সম্ভব। এবং বিসিবিতে যেটা বললাম যে আমিনুল ইসলাম বুলবুল, তাকে যদি দেখেন তিনি যেভাবে এসেছেন, তিনি কিন্তু মেলবোর্নে অস্ট্রেলিয়ার অধিবাসী, এবং তিনি বাংলাদেশে এসেছিলেন সরকারের কলেই, মানে সরকারের ডাকার পরে কিন্তু তিনি এসেছিলেন, এবং তাকে স্বাগতম জানানো হয়েছিল। কিন্তু এখন যদি তাকে সরকার এখন কতটা স্বাগত জানাবে কিংবা অনাহত কিনা, সেটা কিন্তু আসলে আগামী কয়েকদিনে বোঝা যাবে যে তিনি আসলেই কি করবেন।